কাজিশা গ্রামে বোমাতঙ্ক। কাজিশা সমবায় সমিতির সামনে পিচ রাস্তার দক্ষিণ মাঠে কলাবাগানে 21শে জুলাই দুপুরের দিকে গ্রামের মানুষ দেখতে পায় প্রশাসনের একটি টিম ওই কলাবাগানের মধ্যে কি যেন খোঁজাখুঁজি করছে। গ্রামের মানুষ পরে জানতে পারে কলাবাগানের মধ্যে একটি ড্রাম মাটির মধ্যে পোঁতা রয়েছে, অল্প অংশ দেখা যাচ্ছে। সংবাদ গ্রামে পৌঁছাতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। এই খবর গোটা গ্রামে ছড়িয়ে পড়তে কলাবাগানের চতুর্দিকে মানুষের ভিড় জমায়। সন্ধ্যা হওয়ার কারণে তদন্ত করা সম্ভব হয়নি। কলাবাগানের পাশে তাম্বু খাটিয়ে পুলিশ সারা রাত্রি পাহারা দেয়। আজ 22শে জুলাই বেলা 1টা নাগাদ প্রশাসনের একটি টিম ঘটনাস্থলে পৌঁছায়, সঙ্গে বোম স্কোয়াডের সদস্যরা এবং দমকল বাহিনী। বোম স্কোয়াডের সদস্যরা ড্রাম উদ্ধার করতেই 60টি তাজা বোমার হদিশ পায়। বোম স্কোয়াডের সদস্যরা 60টি বোমা নিষ্ক্রিয় করে। বিকট শব্দে এলাকা কেঁপে ওঠে। নিরপেক্ষ খবরের জন্য চোখ রাখুন সোশ্যাল নিউজ টিভি বেলডাঙ্গা। আপনারা কি দেখলেন? কালকে 1টার পরে দেখছি প্রশাসনের লোক এখানে, পুলিশ সব মাঠে ঘোরাঘুরি করছে। আমরা এখানে এসে দেখি, জিজ্ঞাসা করা হয় যে স্যার এখানে কি বিষয় নিয়ে আপনারা এসেছেন, তো ওনারা বলেন যে এখানে একটা ড্রাম উদ্ধার হয়েছে। তো কালকে থেকে প্রশাসন এখানে রাত্রি পর্যন্ত স্টিল আছে। এখন দেখছি যে বোম স্কোয়াডের লোক, তারপরে অ্যাম্বুলেন্স, ফায়ার ব্রিগেড, দমকল সব কিছু এসেছে। কি মনে হয় সম্ভবত কিছু পাওয়া গেছে, এখানে বোম স্কোয়াডের লোক এসে এখন সব চেক করছে, কিছু উদ্ধার করছে। ড্রামের মধ্যে কি আছে, কি বিষয় আছে এখানে দেখছে ওনারা। এখানে রাত্রিবেলাতে এগুলো পাহারা দেওয়ার জন্য প্রশাসন ছিলেন? হ্যাঁ, এখানে সারা রাত্রি ওনারা ছিলেন এখানে পাহারা দেওয়ার জন্য। আজকে বোম স্কোয়াড সদস্যরা এসেছে? হ্যাঁ, আজকে এসেছেন, আজকে এই আধা ঘন্টা হলো আসা। ওনারা ড্রামের মধ্যে কি রয়েছে সেটা দেখার জন্য হ্যাঁ ওরা কাজ চালাচ্ছে। হ্যাঁ, কাজ চালাচ্ছেন। এখনো আমরা জানতে পারি না যে ড্রামের মধ্যে কি আছে, কোনো রহস্য কোনো মানে জানা যায়নি। আপনার পরিচয়টা দিন। আমার নাম হচ্ছে আজফারুল হক, কাজিশা সাহেবের সিঁড়ি।
বলছো না কেন? আচ্ছা বলো।